মামা। আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছো? সালাম। হ্যাঁ বলো, কি বলছিলে যেন আম্মা? বলো। মামা, ইমান ইমান কি? ইমান কি? হ্যাঁ, তারপর? ইমানদার মানুষকে কিভাবে চিনবো? আচ্ছা আচ্ছা। ইমান কি? ইমানদার মানুষকে কেমনে চিনবা? এটা কঠিন জিনিস। ইমান হইছে তোমার যে সৎ কর্ম। হ্যাঁ, একটা মানুষের প্রথম, একটা মানুষ, সে যে মুসলমান, সে মানুষের বাচ্চা, একটা মানুষ যে জন্ম দিচ্ছে, তার প্রথম মূল স্তম্ভ ইমান। হ্যাঁ, তারপরে হচ্ছে আখলাক, মানে চরিত্র। ইমানের সাথে একটা চরিত্র সম্পর্ক আছে। হ্যাঁ, ইমান হচ্ছে একটা মানুষের মূল বিষয়। ইমান যদি ঠিক না থাকে, পৃথিবীতে তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই পৃথিবীতে। হ্যাঁ, একজন ইমানদার মানুষ। দ্বিতীয় প্রশ্ন করছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমান কি, ইমান কি, তারপর ইমানদার মানুষকে চিনবা কিভাবে, এই দুইটা তোমার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ইমান। ইমান হচ্ছে একটা মানুষের মূল স্তম্ভ, মানে মূল ফিলার, মূল বংশ। সে মুসলমান হয় কিনাতে, একটা মানুষের যদি সে যদি মুসলমান হয়, তার যদি ইমান ঠিক না থাকে, তাহলে সে মানুষের বাচ্চাই না, মানুষই না। তার নামাজ, রোজা, জাকাত, চলা ফেরা সবই বিতা, কুত্তার মতো। তার জীবন কুত্তার মতো যাবে। কথা কি বুঝতে পারছো? কিন্তু ইমান যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তার কিচ্ছু নাই। ইমানদার হচ্ছে তোর প্রথম জিনিস একটা মানুষের। তাহলে তোমার ইমান হচ্ছে একটা মানুষের মূল স্তম্ভ। এটা তোমাকে মেনটেন করতে হবে। তোমার যদি তুমি কারোর সাথে মিথ্যা কথা বলো, হ্যাঁ, তাহলে তুমি ইমান ঠিক নাই তোমার। তুমি কারো টাকা আনলে টাকা তুমি মারে দাও, তাহলে তোমার ইমান ঠিক না। তুমি কেউ কথা দিলে তুমি কথা রাখো না, মানে নিবোধ করো, তুমি ইমান ঠিক না। তারপর যদি তুমি করো যে এই যা ঘুষ খাও, চুরি করো, মানে বয়স্ক মানুষ হলে তুমি মিথ্যা কথা বলো, তোমার চরিত্র খারাপ থাকে, তাহলে তোমার ইমান ঠিক নেই। ইমানদার মানুষকে তুমি কিভাবে চিনবা? ইমানদার মানুষ চেনার উপায় কি? একটা ইমানদার মানুষ কখনো মিথ্যা কথা বলে না, কথা দেয় কথা রাখে না, মানে এরকম মিথ্যা কথা বলে না। তারপরে মনে করো যে তার চরিত্র ভালো, তারপর ইমান, নামাজ পড়ে, তারপরে ধরো মনে করো যে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইহকাল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। হ্যাঁ, তারপরে ধরো তোমার সৎকর্ম করে। সেই মুসলমান হলে মুসলমান, তার পর্দা, মেয়ে হলে তার পর্দা মেনটেন করে, হুজুর হলে তার দাঁড়িয়ে রাখে, সুন্নত আদায় করে, তারপর নামাজ পড়ে, রোজা রাখে। হ্যাঁ, ইমানদার মানুষের এই বৈশিষ্ট্যগুলো থাকে। তখন তোমার সবচেয়ে বলতে পারো যে তোমার মামা ইমানদার মানুষ, আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে ইমানদার আমি কাকে পাবো, ইমানদার কে আছে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে ইমানদার আমি এরকম কাউকে দেখিনি যে সে ইমানদার। ইমানদার কি? একটা ইমানদারের প্রত্যেকটা মানুষের ইমান, যার ইমান শক্ত, যে ইমানদার মানুষ, তার প্রথম চিন্তা থাকবে ইহকাল, ইহকালের থেকে পরকালের চিন্তা বেশি থাকবে। যেমন তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, সবাই দেখবা যে কার ব্যাংকে কত টাকা আছে, কে কোন ভার্সিটিতে পড়তেছে, সে কটা ফ্ল্যাট কিনছে, কে কটা গাড়ি কিনছে, হ্যাঁ, কে কোন দেশে ঘুরতে গেছিল, তার কয় লাখ টাকা ব্যাংকে আছে, কার কোথায় গেছে, কোন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, কোন ছেলেকে ডাক্তার বানাবে, কোন ছেলেকে করবে, এই চিন্তা কিন্তু কে কি করবে, কে কি করবে, মানে টাকা পয়সা ইহকালে যে কটা বাড়ি করবে, কটা গাড়ি করবে, কি অবস্থা করবে, হ্যাঁ, আমার এটা আছে, মানে বড়াই করে মস্তানি করা, হ্যাঁ, বিষয়টা যেটা, এটা কিন্তু ইমানদারের মধ্যে এটা একটাও নাই। ইমানদারের মতো হয়েছে কি, তুমি আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। তোমার তোমার সন্তান যদি থাকে, সন্তানকে তোমার ধর্মীয় শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা, ইমান, যে আখলাক, যে চরিত্র, যে ঘটনা, যে ইসলামিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা তোমার দিতে হবে। তোমার পরিবার আমাদের কজন আছে যে ইমান নিয়ে গবেষণা করে? সবাই তো টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বাড়িঘর নিয়ে ব্যস্ত, ব্যস্ত কিনা? হ্যাঁ, ঠিক আছে। বিষয়টা হচ্ছে তোমাকে কি বলতে হবে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে কি এখানে? ইমান হচ্ছে যে তোমার ইমানদার মানুষের চেনা হয়েছে, সে ইহকালকে কম গুরুত্ব দিয়ে পরকালে গুরুত্ব বেশি দিবে, তার এটা ঠিক রাখবে। যেমন ধরো যেমন ধরো তোমার তোমার এক আত্মীয় স্বজনের কথাই বলি, ছেলে ইঞ্জিনিয়ার হয়, মেয়ে ইঞ্জিনিয়ার হয়, ছেলেও পর্দা, নামাজ রোজা পড়ে না, মেয়েও পর্দা পড়ে না, মেয়ে করায় সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে চাকরি করবে, কত টাকা ইনকাম করবে, সে বিয়ে করবে, সে ডাক্তার বিয়ে করবে, মেয়ে বিয়ে দিবে, মানে এই চিন্তায় ব্যস্ত। হ্যাঁ, বাবা কিন্তু কখনো তাকে বলছে না, কিরে বাবা তুই নামাজ পড়স না কেন, রোজা রাখস না কেন, তোর বিয়ে করবো তুই এটা করস না কেন, তুই এটা করস না কেন। হ্যাঁ, ইসলামের যে জিনিসগুলো আছে সেটাই তুমি দেখবা। হ্যাঁ, দেখবা যে এই জিনিসটা কিন্তু তোমার এখানে নাই। সবাই খালি টাকা পয়সা চিন্তা কিন্তু ব্যস্ত। তার মানে কি, তোমার আত্মীয় স্বজন যারা আছে তার মধ্যে যে কয়জন আছে যে নামাজ রোজা নিয়ে, তার মানে পরকালে চিন্তা, যে আমার পুত্র আমার হওয়ার পরে আমার জানাজা করবে, আমার এই করবে, সে কয়জন আছে? হাতে গোনা। তোমার পরিবারে যদি 100 জন সদস্য থাকে, এর মধ্যে 8-10 জন মনে হয় তুমি পাইবা ইমানদার মানুষ, সে তার সন্তানকে এইভাবে পড়াশোনা করছে যে তার জানাজা যেন পড়ে, তার বাবার জন্য যেন দোয়া করে, সে তার বাবা যে ভুল করছে সেটার জন্য সে
বিচার দেয়, ঘুমায় যাচ্ছে আবার। এই যে মানুষ বলে ঘুমাবে, তুমি কিন্তু ঘুমার চলে আসছে, ঠিক আছে, আমাকে কিন্তু একজন কমপ্লেন করছে তুমি ভিডিও করতে গিয়ে ঘুমায় যাও, তুমি কিন্তু এখন ঘুমায় গেছো। আচ্ছা ঠিক আছে, মাঝখানে ঘুমায় যাও না মা, বুঝছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে তোমার ঘুমের কথাগুলো না শুনলে তো বোঝা যাবে না তুমি ইমান কিনা। হ্যাঁ, ইমানদার মানুষ তুমি এগুলা দিয়ে দেখবা যে সে বাড়ি ঘরের, বাড়ি গাড়ি প্লাট, হ্যাঁ, গাড়ি টাকা পয়সা এগুলো চিন্তা সে করবে সৎভাবে, এবং এর থেকে বেশি চিন্তা করবে সে নামাজ রোজা হজ জাকাত, তারপর যে পরকালে সে মারা যাবে, কারোর সাথে মিথ্যা কথা বল তার সাথে করবে কিনা, ইহকালে তার ছেলের জন্য 5টা 10টা বাড়ি, হ্যাঁ, রেখে যাবে, ব্যাংকে 100 কোটি টাকা রেখে যাবে, এই চিন্তা না করে তার ছেলেকে আলেম বানাবে, ইসলামী রাস্তা বড় করবে, যে সে যেন ইমান আমল নিয়ে সে চলতে পারে, তার যে ইমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, সবকিছু যেন ঠিক থাকে, ওইটা মাথা রেখে সে কাজটা করবে। তার সন্তানকে সে আলেম বানাবে, আনাম বানানোর পরে সৎ পথ ইনকাম করার চেষ্টা করবে, কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করে, আত্মীয় স্বজনের হক রক্ষা করার চেষ্টা করবে। এরকম না, জিনিসটা যে দেখানোর জন্য না, সে করবে সবকিছু প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এরকম যদি তুমি কারোকে দেখবা যে না সে তার সন্তান করছে, কারোর সাথে সন্তান যদি তুমি বিয়াদবি করে, সে শাসন করে, সন্তানকে নামাজের করতে বলে, মেয়েকে পর্দা করতে বলে, নিজে নামাজ করে, হ্যাঁ, মানে গানের তালে নাচে না, টিকটক করে না, করে না, জান্দাবাজি করে না, এগুলা করে না, এরকম যদি তুমি কাউকে পাও, যদি দেখতে পাও তার বাপ পারে, তাহলে সে তার বাবা ইমানদার, ছেলে নামাজ পড়ে, রোজা রাখে, করে, সে জান্দাবাজি করে না, মিথ্যা কথা বলে না, হ্যাঁ, সেও ইমানদার। ইমানদার চিনার উপর হচ্ছে যে ইহকালের চিন্তাও করবে, ইহকালের চিন্তা থেকে পরকালের চিন্তাটা বেশি করবে, পরকালেরটা চিন্তা করে তারপরে ইহকালের কাজটা করবে। এরকম মানুষ যদি তোমার চোখের সামনে পড়ে, তাকে তুমি বলে নিবা সে ইমানদার। আর ইমান হচ্ছে মানুষের মূল স্তম্ভ। বোঝা গেছে আমার জিনিসটা পরিষ্কার? ইমান কি? ইমান হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, আর ইমানদার হচ্ছে যে তোমার